হ্যালো বন্ধুগণ, রবিবারের বিকেলবেলা তোমাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। বন্ধুগণ, বলো তো এটা দেখে এটা কি বলতে পারবে? যারা আমার ব্লগ দেখো রেগুলার তারা বলতে পারবে যে মাছের ডিমটা এখন আমি রান্না করিনি। এটা মাছের ডিম, এটাকে মানে ফ্রিজ থেকে বার করে একদম টুকরো টুকরো করে কেটে নুন আর হলুদ দিয়ে মাখিয়েছি। এদিকে প্যানে তেল বসিয়ে দিয়েছি। এই যে এদিকে প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। একটা একটা করে দেবো আর ভাজবো, আর তারপরে একটুখানি আলু কেটে নিয়ে আলু বড়ার ঝোল করবো। জানি এটা অনেকটাই ফুটবে। আমার বড়াগুলো কি সুন্দর দেখতে হয়েছে। বড়া তো নয়, মানে শুধু ডিমগুলোকে ফ্রাই করলাম, সেটাই বড়া মতো দেখতে লাগছে। তুলে রাখি। আলু পেঁয়াজ দিয়ে দিলাম, একটুখানি কালো জিরে দিলাম, শুকনো লঙ্কা দিলাম, টমেটো দিলাম, হলুদ দিলাম, স্বাদ মতো নুন, একটু জিরের গুঁড়ো। এবারে জলটা অ্যাড করবো। মাছের ডিমের বড়া দিয়ে যদি ঝোল করো তাহলে কিন্তু জলটা একটু বেশি দেবে, তাহলে ডিম কিন্তু সব শুষে নেবে। ডিমগুলো ছেড়ে দিচ্ছি। তাহলে ফোটার জন্য সময় দিতে হবে। গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার, সোমবারের সকালবেলা ব্লগটা শুরু করলাম। ভাত হয়ে গেছে, চা হয়ে গেছে, আর হয়েছে ভেন্ডি ভাজা, আর কালকের মাছের ডিমের ঝোল, আর ডাল, একটুখানি মাটন সব রয়েছে। তো ওই দিয়ে দুপুরের খাওয়া হয়ে যাবে। মোটামুটি রান্না রেডি। এখন শুধু ছেলের ব্রেকফাস্টটা বানাবো, পাস্তা বানিয়ে আমি রেডি হয়ে বেরিয়ে যাব। বাড়ি ফেরার পথে আমার কথা বলছি। বলেছিলাম আজকে থেকে এক্সাম স্টার্ট, তো এত ব্যস্ত ছিলাম যে একটু কথা বলতে পারিনি। এখন এই ফেরার পথে দই কিনলাম, 100 গ্রামের দই কিনলাম। হঠাৎ ইচ্ছে করলো, তিনজনের জন্য 3টে নিলাম। এখন বাজে 4:40, ওই 4:45টার মধ্যে বাড়ি পৌঁছে যাবো। আর আজকে সকালে তাড়াহুড়োর চোখে মানে কিছুতেই লেট করা যাবে না, সে কারণে আমি ভাত খেয়ে আসিনি। একটু শুকনো বিস্কিট টিস্কিট নিয়ে এসেছিলাম, ওগুলো খেলাম। আর কপাল এমনই ভালো যে রথের প্রসাদ আছে, তো উঠে রথ, স্কুলের রথের প্রসাদ দিয়ে গেছে, একটু ভোগ পেলাম অল্প, তবু খিদের মুখে ওইটুকুই অনেক। তাছাড়াও মানে লাস্ট ইয়ারে যারা 10 পাস করেছে তাদের মধ্যে একজন এসেছিল, পাস করেছে বলে রসগোল্লা নিয়ে ফুল স্টাফ রুমকে দিয়েছেন। তো সেখান থেকে একটা কমলাভোগ পেলাম, রসগোল্লা নয় কমলাভোগ। তো মোটামুটি একেবারে অভুক্ত নেই।
আর সকালবেলা চা বিস্কিট খেয়ে গেছিলাম, মোটামুটি ঠিক আছে, খিদে পাইনি। আর আজকে আমি একটা নতুন কুর্তি পরে গেছি, একদম লুজ ফিটিংস, অল্টার করা হয়নি। গরমে একটু লুজ লুজ ভালো, তো এটা অল্টার করতে হবে কারণ একটু বেশিই লুজ, তবে খুব আরাম, একদম কটনের। আর সকালে যখন বেরিয়েছিলাম কি বৃষ্টি জানো না সকালবেলা, আর যখন বেরিয়েছি তখন বৃষ্টি, আবার যখন স্কুল থেকে ফিরবো তখনও খুব বৃষ্টি শুরু হয়েছিল। যাকে বেরোনোর পর একদম রোদ উঠেছে, মেঘ কাটা রোদ। আর এই মেঘ কাটা রোদটা না প্রচুর গায়ে লাগে। এমনিতে রোদ দেখবে গায়ে লাগে না অতটা, কিন্তু যখন বৃষ্টি হয় এবং তার ফাঁকে ফাঁকে মেঘ কাটা রোদ ওঠে না, গা যেন পুড়ে যায়। আমি আর আরেকজন ম্যাম একসাথে আসছিলাম, দুজনেই আলোচনা করছিলাম যে এই রোদটা একদম সহ্যই করা যাচ্ছে না। সত্যি তাই, তবে আমাদের এই জায়গাটা একটু ছায়া, কারণ বড় বড় বাড়ি তো দুদিকে, রাস্তায় খুব একটা রোদ নেই রাস্তায়, কিন্তু ওই পাশটা রোদ আছে। চলো বাড়ি গিয়ে এবার লাঞ্চ করব। ছেলেকে ফোন করেছিলাম, ছেলের লাঞ্চ হয়ে গেছে অলরেডি। দইটা দেবো ছেলেকে, মিষ্টি দইটা আশা করি অনেকদিন পর ভালোই খাবে। ফিরলাম বন্ধুরা, যখন ফিরলাম একটু গাছগুলো তোমাদের দেখিয়ে যাই, কারণ বেরোনো তো হয় না। আর কতগুলো না গোলাপ গাছের ডাল আমি লাগিয়েছি, গোলাপ গাছ জবা গাছের ডাল লাগিয়েছি, সেখান থেকে যদি পাতা বেরোয় তখন তো দেখাবোই। এখন তোমাদের দেখাচ্ছি কীভাবে লাগিয়েছি। এভাবে লাগালে কিন্তু পাতা বেরোয় জানো তো, বর্ষাকালে তো। এই দেখো এইভাবে জাস্ট ডালগুলো কেটে কেটে লাগিয়েছি, বর্ষাকালে যা লাগাবে তাই সোনা, হয়ে যেতেও পারে। এই আমরেলা প্ল্যান্টটাকে না ঘরে নিয়ে যাবো, ঘরেই সুন্দর লাগে। কাঞ্চন ফুল গাছ আমার, ব্লিডিং হার্টেও ফুল ফুটেছে। গুড ইভিনিংই বলতে হবে, 5টা বাজে ঘড়িতে। খাবার নিয়ে বসেছি, যে লাল শাকটা কিন্তু আমি করিনি, আশিসবাবু করেছে। লাল শাক বাদাম দিয়ে করে রেখেছে, শাকটা অনেকদিন ধরে ফ্রিজে ছিল, করার টাইম পাচ্ছিলাম না। আর ছেলে খেয়েছে, মাটন ছিল কালকে, একটু মাটন দিয়ে, ওই মাছের ডিমের তরকারি দিয়ে, ভেন্ডি ভাজা দিয়ে, ডাল আছে। তো আমি ওই শাক নিয়ে একটু বসলাম, আমি ওই মাছের ডিমের ঝোল খাবো, একটুখানি ভেন্ডি ভাজা ডাল দিয়েও খাবো। হচ্ছে দইটা ছেলেকে দিয়ে দিয়েছি, ছেলে দই খাচ্ছে, খেতে খেতে উপরে চলে গেল, আর আমিও খেয়ে উঠে দইটা খাবো। উফ, যাই হোক, সকালবেলা অত ঝক্কি সামলে, বাসন মেজে, রান্না করে, ঠিক টাইমে রেডি হয়ে স্কুলে গেছি, বাচ্চাগুলোর এক্সামটা নিতে পেরেছি ঠিকঠাক মতো, এটাই আমার জন্য একটা বিরাট প্রাপ্তি আজকের দিনের জন্য। খাওয়া হয়ে গেল, এবারে যে দইটা নিয়ে বসলাম। মোটামুটি খেতে, যে দোকান থেকে এনেছি খুব ভালো বলা যায় না, দই খেতে ইচ্ছা করেছে তাই নিয়ে এসেছি। বন্ধুরা, শুয়ে শুয়ে ভিডিওটা একটু শেষ করছি, আর উঠছি না। ছেলে তবলার স্যার এসছে, তবলায় তালিম দেবে, ছেলে গান করবে, তাই এখন ভিডিওটা আমি শেষ করছি। একটু গান শুনি আর তোমরা আমার ভিডিওটা এনজয় করো। বাই, টেক কেয়ার। এটা কিন্তু রোববারের ভিডিও না, এটা সোমবারের ভিডিও। আর সানডের অ্যাকচুয়াল আর একটা ভিডিও কিন্তু কাল আসবে, কারণ আজ ওই ব্র্যান্ডের যে বললাম না একটা প্রমোশনাল ভিডিও আছে, ওটা অ্যাপ্রুভ হয়ে আসেনি, আস্তে আস্তে হয়তো কাল হয়ে যাবে, তাই আজকে কি থাকা যাবে নাকি, আজকে আমি এই ভিডিওটা দিয়ে দিলাম, দেখো তোমরা। বাই, লাভ ইউ অল।